কয়টা লাং লাগে তো তোর কয়টা লাং লাগে কত কস কয়টা লাং লাগে এক লাং হয় না না হয় না কেমনে করলি না কেমনে করলি ওই তোর চরিত্র যে এতটা জঘন্য হইব এটা তো আমি জীবনও ভাবতে পারি নাই। হ্যাঁ কিরে এখন একবার বুবা হয়ে গেছো না? ওরে বাবা রে বাবা, তুই আমার সামনে কি নাটক করস? বান্ধবীর লোকে কথা কস, না বান্ধবীর লোকে কথা কস, তোলে তোলে মানে ওই যে কি কয় পরকুয়ের পুকুরে ডুব পারতে মানে ডুবাইতো তো তুই ডুবাইছস প্রতিদিনই। তারপরে কি করলি? সাঁতার কাটতে একবারে এই মাথা থেকে ওই মাথায় গেলি গা। হ্যাঁ এত নিচে নামতে পারো শীত মানে তোরে আমি কি কমো তোরে আমি শেষবারের মতো কইয়া দিছিলাম, জীবনে যদি তুই কোন পোলার লগে কথা কস তাহলে তোর খবর আছে। তুই পোলার লগে কথা কইছিস মানে শেষে কি করলি? তুই লাং দশ কথা কস না কি জিগাই তোরে লাং কয়টা দশছস? এখন কয়টা দশছস কথা কইস নাহলে কিন্তু আজকে তোরে আমি এমন বাউ করমু জীবনে মানে যে মানুষের সামনে মুখ দেখাবি কেমনে তুই? তোর এই মুখ আমি বেলেট দিয়ে ফাইরা তারপরে মনে করছে তোর চুলের মুঠি ধইরা পুরা এলাকার ঘুরানো। কি মানুষই তো ভুল করে, শয়তানে তো ভুল করে না। আমি তো একটা ভুল করছি, আমি স্বীকার করছি যে আমি পরকীয়ায় লিপ্ত হয়ে পড়ছিলাম। আমি তো তোমার ভালোবাসি দিয়ে তোমার মায়ের পরে আমি যাইতে পারি নাই। আমি ভুল করছি, আমি একটা মানুষের পাল্লায় পড়ছিলাম, শয়তানের পাল্লায় পড়ছিলাম। আমার ভুল হয়েছে। দেখো আমি আমার বান্ধবীকে পাল্লায় পড়ে আমি লোভে পড়ে গেছিলাম। আমি যদি সত্যি ওরা ভালোবাসতাম তাহলে কি আমি তোর লগেই চলে যেতাম, তোমার সংসারে থেকে এরকম মায়ের খেতাম? কও আমার ভুল হয়ে গেছে, আমার এই একটা সুযোগ তো। আমি আর কোনোদিনও মোবাইল চালাবো না, আমি আর কোনোদিন ওই সারাল্লার কথা কমো না, আমার মাফ করে দাও। ও একবারে বাংলা সিনেমা ফেল। এটা কি বাংলা সিনেমা পাইছো যে মানে যে যাই কিছু করুক শেষ করবো কি আমার ভুল হয়েছে আমার ক্ষমা করে দাও, আমি তোরা হে ক্ষমা করে দেবো, তুই হেটা ভাবছস? হ্যাঁ এইটা তো আমি খুব ভালো করে জানি, যেই নারী মনে কর যে একবার পরকীয়ার মধ্যে জড়ায়, হ্যাঁ জীবনেও ভালো হইতো না। তুই যেহেতু মনে কর যে পরকীয়ার চাদর গায়ে দিয়া ফেলাইছস, তোর গায়ে থেকে এই পরকীয়ার চাদর কেউ খুলতে পারবো না একমাত্র তোর মরণ ছাড়া। এখন আমি তো কইয়াই দিছি, যেহেতু আমি তোর শরীর থেকে পরকীয়ার চাদর খুলতে পারবো না, খোলা সম্ভব না, তোর নিয়ে সংসার করাও আমার পক্ষে সম্ভব না, তোরে তো আমি কইয়াই দিছি। আর যদি তুই এই ঘরে থাকস তাইলে যে প্রতিনিয়ত তুই মাইর খাবি। আর তোরে যে আমি কি আর ওই যে জায়গা কইছি সেটাই কিন্তু করবো। এখন তুই দেখ কি করবি, তুই কি এনে থেকে মাইর খাবি নাকি এই সংসার ছাড়ে যাবি? তুমি আমার মারো কারো যাই করো, তুমি আমার একটা সুযোগ দাও। আমি যে অপরাধ করছি তুমি আমার প্রত্যেকদিন মারো, প্রত্যেকদিন কারো, তারপরে তুমি আমার একটা সুযোগ দাও। তোমার মতো স্বামী আমি আর জীবনেও পাবো না, তোমার মতো একটা মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি তোমার পায়ের কাছে আমার একটু জায়গা দাও, আমি আর কোনোদিন এমন করবো না। তোমার মাথাটা ঠান্ডা করো। আমি প্রত্যেকদিন 3 বেলা ভাত খাওয়া থেকে 3 বেলা মাইর খাওয়া, তারপর তোমার ভাত তো তুই এমনিও খাস না, তুই তো পরকের পুকুরে খালি ডুব পারতাছস, ভাত তো তুই এমনিও খাস না। সকালবেলা কি রাঁধছস? না তুই খাইছস না আমি খাইছি? কি করছস? পরকে জড়াইছস। পরকে জড়াইয়া তোর ভাবটা কি হইছে? তুই না পারতাছস ওই বেটার সাথে শান্তি মতো কথা কইতে, না পারতাছস ওই বেটার লগে গিয়া হইতে, তুই ওই দিকেও শান্তিতে নাই এই দিকেও শান্তিতে নাই, একটা অশান্তির আগুনে তুই নিজে জ্বলতাছস, তুই আমারও জ্বালাইতাছস। কি লিগা? হ্যাঁ আমি আর করবো না, আমার একটা সুযোগ দাও। আমি ভুল করছি, আমি অন্যায় করছি। আমার মতো অন্যায় কারো করা উচিত না। ঘরে স্বামী রেখে এরকম পরকীয়া লিপ্ত হওয়া উচিত না। ঘরে স্বামী আর পরকীয়ার পুরুষ পরকীয়া সেই কোনোদিন ভালোবাসতে পারে না। অতীতের লেগে 1 ঘন্টার 10 মিনিটের দায়িত্ব সবাই নিতে পারে, স্বামীর মতো দায়িত্ব কেউ নিতে পারে না। আমার জন্য বাংলাদেশের আইন অনুযায়ী তোরে মাফ করাটা চলে না, তোরে মাফ করাটা উচিত না, কিন্তু ইসলামিক দৃষ্টিতে যদি দেখি তাহলে তোর একটা সুযোগ দেওয়া দরকার। কারণ আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাফ চায় তার মাফ করা উচিত, তার একটা যে ভুল বুঝে তার একটা সুযোগ, তার ভুলটা সংশোধন করে নেওয়ার জন্য একটা সুযোগ দেওয়া উচিত। সেই দিক দিয়ে তাকায় তোর আমি একটা সুযোগ দিতেছি, এটাই শেষ সুযোগ তোর। এরপরে যদি আমি 19 থেকে 20 দেখি
তাহলে তোর আমি নগদের উপর তালাক দেবো, কথাটা মনে থাকবো। মনে থাকবো। আমি চাইছিলাম না জীবনে তোর মানে তোর সাথে আমার এরকম ব্যবহার করতে হইব, আর মুখ দিয়ে তালাক শব্দ আনতে হইব। দেখ এই পরকীয়া মানুষের জীবনটাকে কি করে। আমি বুঝতে পারছি। ভালো হয়ে যা।